বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি দিয়ে ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমি ইউটিউবে দেখলাম, দেখে আমার ভীষণ ভালো লাগলো। খুব চটজলদি তৈরি হয়ে যায় রেসিপিটা, আর খেতেও দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি কেটে নেব। বাঁধাকপিটা এখানে পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে। এখানে আমি প্রায় 2 কাপের মতো বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একেবারে ছোট ছোট টুকরো করে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখন এই বাঁধাকপির সঙ্গে আমি একটা সেদ্ধ ডিম ব্যবহার করব। সেদ্ধ ডিমটা 4টে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বড় বাটির মধ্যে ছোট করে কাটা বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর সবার শেষে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। নুনটা দেওয়ার পর বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাগুলো ওপর নিচ করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। সব কিছু মাখিয়ে নিয়ে আমি এখন এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। নুনটা মাখিয়ে রাখার ফলে বাঁধাকপিটার মধ্যে অল্প একটু জলও বেরিয়েছে, আর বাঁধাকপিটা নরম হয়ে গেছে। এখন বাঁধাকপিটা একটু হাতে করে চটকে মেখে নিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একেবারে ছোট করে কেটে দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গ্রেট করা আদা আর 1/4 চামচ গ্রেট করা রসুন। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই সব কিছু খুব ভালো করে বাঁধাকপিটার সঙ্গে মেখে নিতে হবে। এখানে বাঁধাকপিটায় নুন দিয়ে মেখে রাখার ফলে কিছুটা জল বেরিয়ে এসেছে, তাই এর মধ্যে কোনো জল দিতে হবে না। বাঁধাকপির জল দিয়ে এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে। আর বন্ধুরা, এটা মাখার সময় যদি মনে হয় বেশি পাতলা হয়ে গেছে, তাহলে এর মধ্যে আরেকটু বেশি পরিমাণ বেসন মিশিয়ে দিতে হবে। এটা পুরোটা মাখতে আমার প্রায় 4 চামচের মতো বেসন প্রয়োজন হয়েছে। অল্প অল্প করে বেসনটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে মেখে নেওয়ার পর ব্যাটারটা অল্প একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ ডিমটা 4টে টুকরো করে যে কেটে রেখেছিলাম, তার থেকে একটা টুকরো এর মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। বাঁধাকপির ব্যাটারটা আরেকটু পরিমাণ নিয়ে ডিমটার ওপরে এভাবে দিয়ে 2 হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে এটা একটু চেপে চেপে ডিমের ডেভিলের মতো বানিয়ে নিতে হবে। দেখো, এটা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরও 4টে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। একটা ছোট্ট প্যানের মধ্যে সাদা তেল কিছুটা গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে এর মধ্যে একটা একটা করে চপ এইভাবে ছেড়ে দেব। চপগুলোর ওপরে গরম তেলটা চামচে করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, বাঁধাকপি দিয়ে ডিমের এই চপটা খেতে বেশ ভালো লাগে, আর চটজলদি তৈরিও হয়ে যায়। ভীষণ সহজ একটি রেসিপি। ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিলে এটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। দুটো সাইড আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা আমার এখানে একটু বাড়ানো ছিল বন্ধুরা, তাই ওপরের দিকটা একটু লালচে হয়ে গেছে। চপগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে এগুলো ভালো করে ভাজা হবে। দুটো চপই এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি চপগুলো। একটা টিস্যু পেপারের মধ্যে গরম চপগুলো উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি দুটো চপও ভেজে নিচ্ছি। এইরকম লালচে করে চপগুলো ভালো করে ভেজে নিতে হবে। 4টে চপ আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আমি এখানে একটা চপ কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন দেখতে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।